তো দেখেন ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নেবেন, ঠিক আছে। আর ডিফল্ট ভাবে আপনাদের পিক্সেলে থাকতে পারে, পিক্সেলে যদি থাকে ইঞ্চিতে করে নেবেন, ঠিক আছে। যে ডকুমেন্টটা সেটা আমরা ইঞ্চিতে করে নিব। এখন আমরা উইডথ যেটা এটা রাখবো 3.5 আর হাইট যেটা এটা আমরা 2 রাখবো, ঠিক আছে। আর দেখেন এই যে নিচে ব্লিড একটা শব্দ আছে, ব্লিডটা 0.125, হ্যাঁ 0.125, হ্যাঁ এটা এবার ঠিক আছে। এখন আমরা এই যে দেখেন দুইটা আর্টবোর্ড ওপেন হয়েছে, এখন আমরা এই দুইটার উপর ডিজাইন করব, ঠিক আছে। একটু ছোট করে নিচ্ছি, এখানে রাখলাম। তো বিভিন্ন ডিজাইন হয়, সিম্পল হয়, এটা আপনার বায়ারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা দেখি অনলাইন থেকে কিছু স্যাম্পল ডিজাইন দেখে আসি কি টাইপের হয়, ঠিক আছে। তো কিছু কিছু বায়ার আবার সিম্পল ডিজাইন পছন্দ করে, আবার কেউ কেউ একটু হাই কোয়ালিটি ডিজাইন চায়, ঠিক আছে। এই যে এরকম ডিজাইন চাই, হ্যাঁ, যেগুলোতে একটু বেশি ডিজাইন থাকবে। আবার কেউ কেউ আবার সিম্পল পছন্দ করে, যেমন এরকম, ঠিক আছে। এই যে এরকম একদম সিম্পল পছন্দ করে, ঠিক আছে। তো সিম্পল গুলা করতে পারবেন, আমি একটু হাই কোয়ালিটির গুলা দেখানোর চেষ্টা করি, যেগুলো আপনাদের একটু কষ্ট হতে পারে করতে। এই টাইপের এই যে এই পাশে অনেক আছে। দেখি কয়টা দেখা যায়, হ্যাঁ 2-3টা আমি ওপেন করলাম, আমাদের সময় যতটুকু যায় আমরা দেখি কয়টা দেখা যায়। এটা দিয়ে শুরু করি, ঠিক আছে। তো এই যে এভাবে যে দেখতেছেন প্লেস করা, এটা কিন্তু মকআপে বসানোর পর এরকম হয়েছে, হ্যাঁ। এই যে 3D আকারে প্লেস করা, ঠিক আছে। এটাকে বলা হলো মকআপ, মকআপের উপর প্লেস করছে এই জন্য এরকম দেখাচ্ছে। তো মকআপ আপনারা ডাউনলোড করে নিতে পারেন, হ্যাঁ, ফ্রি পিক থেকে ফ্রিতে আপনারা মকআপ পেয়ে যেতে পারেন। ফ্রি পিকে লিখলে এখানে আপনি বিজনেস কার্ড মকআপ দিলে অনেক মকআপ পেয়ে যাবেন। বিজনেস কার্ড মকআপ, দেখেন এই যে এই মকআপটা, ঠিক আছে। এগুলো সব মকআপ, দেখি এটা ফ্রিতে দেয় না কিনা, তোমরা ফ্রিতেই আছে, ফ্রিতে আছে, আমি ডাউনলোড করব। তো এইভাবে প্রেজেন্ট করার জন্য আপনার মকআপে বসাতে হবে, ঠিক আছে। তো মকআপটা আমি ডাউনলোড করে নিলাম, এখন আমরা আমাদের ডিজাইনে যাই। এই ডিজাইনটা করবো। আচ্ছা দেখেন কি আছে এখানে, বাম পাশ থেকে 3টা শেপ নিছে কাট করে, এটা আমরা পেন টুল দিয়ে নিয়ে নিই, একটা একটা করে 3টা নিব, এবং এটা একটাতে নিয়ে আমরা দুইটা আর্ট করে দিয়ে দিব, ঠিক আছে। প্রথমে আমি একটা আর্ট করে নিয়ে নিই, এবং আমার ব্যাকগ্রাউন্ড যে শেপটা এটা কি কালার ছিল, নেভি ব্লু টাইপের একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে, নেভি ব্লু আর ব্ল্যাকের মধ্যে। তো আমি এটাও দিয়ে দিই।
দিয়ে দিলাম, এটা কালার দিয়ে দিই। গ্রেডিয়েন্ট কালার যেহেতু ইউজ করছে, সেম ভাবে উইন্ডো, এই যে এখানে গ্রেডিয়েন্ট আমার অন করা আছে, আপনাদের না থাকলে উইন্ডো থেকে পেয়ে যাবেন গ্রেডিয়েন্ট। আচ্ছা, তো এখন আমি এটাকে কালার দিই। আর জিবি এটাতে এক পাশে আমরা ডার্ক ব্লু টাইপের দিব, আর এক পাশে দিব আমরা ব্ল্যাক, ওরা যেভাবে ইউজ করছে আর কি। ঠিক আছে, আপনারা গুগলে একটা এক্সটেনশন আছে কালার পিকার, হ্যাঁ, কালার অনলাইন থেকে যে কোনো কালার পিক করার জন্য ওই গুগল থেকে এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নিতে পারেন। দেখি এখানে আছে কিনা, নাই। আচ্ছা, তাহলে দেখেন এক্সটেনশনটা আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজার যদি থাকে আপনারা এরকম এক্সটেনশন অ্যাড করে নিতে পারবেন। মোর টুলস, এক্সটেনশন, এখান থেকে ক্রোম ওয়েব স্টোরে গিয়ে এখানে লিখলেই হবে, কালার পিকার লিখতে পারেন, কালার জিলা ওই এক্সটেনশনটার নাম, কালার জিলা। এই যে এটা কালার জিলা। ঠিক আছে, এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নিতে পারেন, তাহলে অনলাইন থেকে আপনারা যে কোনো হুবহু কোনো কালারের কোড যদি নিতে চান এটার মাধ্যমে নিতে পারবেন। ঠিক আছে, এই যে অ্যাড টু ক্রোম অ্যাড হয়ে যাবে, একটু টাইম লাগবে, হয়ে যাবে। আচ্ছা, অ্যাড হয়ে গেছে, এই দেখেন অ্যাড হইলে এখানে এই এক্সটেনশনের এই বারের মধ্যে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এই দেখেন কালার ছিল, আমি মাত্র অ্যাড করলাম। এখন দেখেন আমি যে কোডটা নিব কালারের সেটা কিভাবে নিব, ওই সেম ভাবে কালার জিলার ক্লিক করবেন, করলে আপনার উপরে দেখেন আপনি যেখানেই নিচ্ছেন উপরে দেখেন একটা কালারের, এই যে জায়গায় কালারের কোডটা চেঞ্জ হচ্ছে, দেখেন এখানে নিলাম, এখানে নিলাম, এই যে এখানে নিলাম হলুদ আসছে। ঠিক আছে, আপনি যেখানেই মাউস নিচ্ছেন ওই কালারটা কিন্তু এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার ক্লিকও করা লাগবে না। এই যে প্লাসের চিহ্নটা দেখতেছেন, এই যে আমি নাড়াচ্ছি, হ্যাঁ, এটা আপনি যেখানেই নিবেন ওই কোডটা অটোমেটিক আপনার এই উইন্ডোজের এখানে নিয়ে নেবেন। ঠিক আছে, আপনার যে ট্যাব, তো আমি এটা যেহেতু গ্রেডিয়েন্ট ইউজ করছে তো দুইটা কালার স্বাভাবিকভাবে, তো আমি এক পাশ থেকে এটা নিব একবার, আবার এই পাশ থেকে এটা নিব একবার। তো আমি প্রথম থেকে এই অন্ধকার ডার্ক সাইডটা নিয়ে নিই, এই ক্লিক করব, অটোমেটিক কপি হয়ে যাবে। ঠিক আছে, আপনার আলাদা করে কপিও করা লাগবে না, অটোমেটিক ক্লিক করার সাথে সাথে আপনার কিবোর্ডে কপি হয়ে যাবে। আচ্ছা, কপি হয়ে যাওয়ার পর যেহেতু আমরা এক পাশে ওইটা রাখবো, তাইলে এক পাশ ঘুরিয়ে হবে, ডাবল ক্লিক করে অন করে আরজিবি না থাকলে দিয়ে নেবেন, এবার জাস্ট পেস্ট করে দিব, কপি তো আমার অলরেডি করাই গেছে, দিয়ে এন্টার দিলে দেখেন এই যে ডার্ক এই কালো সাইডেরটা পেয়ে গেছে, এবার নীল পাশ, নীল রঙেরটা নিব, যে পাশে নীল কালারটা ছিল এটা নিব, এই গেল। তাহলে এখন আবার এইটা, তাহলে সেম ভাবে আবার কালার জিরোতে গিয়ে এই যে নীল পাশে এখানে ক্লিক করি, এই যে দেখেন কপি হয়ে গেছে অটোমেটিক। সেম ভাবে এই পাশ ধরবেন, RGB নিয়ে নিয়েছি সেম টু সেম। তো যেহেতু দুই পাশেই ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন দুই পাশে যেহেতু আছে, আমরা এই শেপটা এখানেও কপি করে নিয়ে আসি। আচ্ছা, এই তো চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ড
শেপ নেওয়া শেষ, এখন আমরা এই দুইটাকে লক করে দিই। হ্যাঁ, কারণ এই দুইটার তো এখন আর কোনো কাজ নাই। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, কন্ট্রোল টু শর্টকাট বা এই অবজেক্ট থেকেও লক অপশন পাবো। ঠিক আছে, লক করে নিলাম। এখন আমরা আমাদের মেইন ডিজাইনটা করবো। এরকম কার্ভের মতো তিনটা শেপ আছে, তো আমরা একটা একটা করে তিনটাই করব। দেখেন পেন টুল এবং ওগুলোতেও কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করছে। হ্যাঁ, উপরে যে তিনটা শেপ, এই তিনটাতেও কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করছে। তো সেটা আমরা পরে দিব, আগে আমরা শেপগুলো নিয়ে নিই। তো এটা পেন টুল দিয়ে ইজিলি নেওয়া যায়। তো দেখেন আমি নেই, কালার আমি আপাতত হলুদ একটা সিলেক্ট করে নিলাম, স্ট্রোক অফ করে দেই। বাকি অংশ কেটে দেই। হয়ে গেছে। ওরা আরেকটু এদিক থেকে শুরু করছিল, তো আমি সমস্যা নাই, এই একটা কোণা ধরে এটাকে আমি অ্যারো লেফট দিয়ে আমি এই যে এই কোণাটা আরেকটু এদিক করে দিই, এরকম। ঠিক আছে, তারপর সেম ভাবে আরো দুইটা নিচে। ঠিক আছে, আরো দুইটা নিচে। তো আরো অনেকভাবে নেওয়া যায়, আপনি এইটাকে আরো উপরে কপি করে দুইটা দিতে পারেন, তারপর আপনি এই পাশে মানে বাম পাশে সরাই দিলেও। যেমন আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিলাম। হ্যাঁ, অলরেডি দেখেন এই যে এটার উপর এটা কপি করে দিচ্ছি। ঠিক আছে, কপি করে নিল। এখন আমি এটাকে একটু এদিকে চাপাই দিই, কালারটা একটু চেঞ্জ করবো, বুঝতে সুবিধা হবে আপনাদের। দিলাম, এটাকে একটু অ্যাঙ্গেল করে দিই। নিচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে রাখতে পারেন। ঠিক আছে, পরে আরেকটা ওইটাও আবার এটার উপরে দিয়ে দিতে পারেন। এটাও সেম ভাবে এই পরের যে শেপটা, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিলাম, সামনে পড়লো, কালারটা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, এটাকেও পাশে নিলাম, অ্যাঙ্গেল করে দিলাম। আচ্ছা, এই তিনটা সাইজটা আমি একটু বড় করে দিই, যাতে আমার আর্টবোর্ডের কোনো অংশ ফাঁকা না থাকে। এরকম করে দিই। ঠিক আছে, আর এই বাড়তি যে অংশগুলো এটা আমরা কেটে দিব, কালার টালার অ্যাপ্লাই করে কেটে দিব। তো গ্রেডিয়েন্ট দেওয়ার পরেও কালার কাটতে পারেন, এই যে বাড়তি অংশগুলো পরে আগেও কাটতে পারেন। ঠিক আছে, আমি আগে কালারটা দিয়ে নিই। ঠিক আছে, ওরা যে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করছে, সেভাবে আমাদের যে কালার যেটা ছিল ওখান থেকে কালারটা নিয়ে। তো আমি উপর থেকে শুরু করি। আগের একটা ছিল ওইটা পাইছে। ঠিক আছে, জিবি, তারপরে নিচের থেকে নিয়ে নেই।
আচ্ছা, এখন দেখেন আমি একটা জিনিস দেখেন আপনাদের, তিনটায় যদি আমি সেম কালারই অ্যাপ্লাই করি, হ্যাঁ, তাহলে কিন্তু বোঝা যাবে না। ওরা নিচে হলো শ্যাডো ইউজ করছে প্রত্যেকটা শেপের নিচে, তিনটা যে শেপ, স্পেশালি উপরের যে দুইটা শেপ নিচে ছায়ার মতো দিয়েছে, এই জন্য এই কালো এফেক্টটা আসছে, এই জন্য বোঝা যাচ্ছে। আমি যদি এই দুইটাতেও এই সেম গ্রেডিয়েন্ট ইউজ করি, দেখবেন কি যে বোঝা যাবে না, মানে মিশে যাবে, দেখেন অতটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, হালকা বোঝা যাচ্ছে। তো সেটার জন্য শ্যাডো ইউজ করছি, ড্রপ শ্যাডো। যেমন দেখেন এফেক্ট থেকে আমি যদি ড্রপ শ্যাডো দিই, স্টাইলাইজ ড্রপ শ্যাডো, প্রিভিউ অন করে দিলাম, দেখেন এই যে ছায়া বসে, হ্যাঁ, এখন কিন্তু রিয়েল লাগতেছে। ওয়ান থাকলো, ওপাসিটি আমি 50 করে দিই। ব্লার 0.2 আছে, এইভাবে। আচ্ছা, এটা দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, দেখেন নিচে এখন ছায়ার মতো একটা ডার্ক শেড দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপর এই পরের গুলো তো দিয়ে দিই, 2 নম্বর 3 নম্বর যেটা প্রথমটা দিয়ে দিয়েছি, এটা আমি আপাতত লক করে রাখি, এখন 2 নম্বরটাই দিব। সেম ভাবে এফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ দিয়ে দিবেন। এই যে একদম নিচের যেটা, ওটা না দিলেও চলবে, এই প্রথম তিনটাই রাখেন। আর এই যে ইলাস্ট্রেটরও কিন্তু লেয়ার অপশন গুলো থাকে, এই যে দেখেন লেয়ার্স। হ্যাঁ, এখন আপনি দেখেন সব লক করছেন। হ্যাঁ, এখন আপনি জাস্ট একটা লক যদি খুলতে চান, এই লেয়ার থেকে কিন্তু যে কোনো একটা লক খুলতে পারেন। হ্যাঁ, আর যদি এখান থেকে লক খুলতে চান, এখান থেকে কিন্তু সবগুলো লক খুলে দিবে। যেমন মনে করেন এগুলো তো খুলবেই, আবার আমি এই যে ব্যাকগ্রাউন্ড লক করছিলাম, এই যে এই দুইটা, এগুলোও কিন্তু খুলে দিবে। এই জন্য যে কোনো সিঙ্গেল কোনো কিছু লক খুলতে চাইলে আপনি এই যে লেয়ার থেকে খুলে নিতে পারেন, উইন্ডো থেকে লেয়ার অন করে। হ্যাঁ, তাহলে আমি এই যে প্রথম এই তিনটার মধ্যে প্রথমটা লক করছিলাম, এটা লক খুলতে যাচ্ছি, তাহলে এখানে ক্লিক করে জাস্ট প্রথমটা খুলে দিন। ঠিক আছে, তাহলে আমার সবগুলো লক খোলা লাগবে না। এরকম একটা একটা সিঙ্গেল লক খুলতে চাইলে লেয়ার অপশন থেকে খুলবেন। এখন দেখেন এগুলোকে আমি আর একটু এদিকে আনি। আচ্ছা, এবারে এই যে বাড়তি অংশগুলো, এগুলো আমরা কেটে দিব। আমি শেপ বিল্ডার দিয়ে কাটতে পারি, অনেকভাবে কাটা যায়, সেটা তো বলছি আপনাদের। শেপ বিল্ডার দিয়ে কেটে দিই। বললাম শেপ বিল্ডার কেটে গেল। পুরো অংশ কেটে দিবেন। কেটে গেছে। আচ্ছা, এটা এই যে বাইরে দিয়ে পেয়েছে, এটাও আমরা কেটে দিই। এটা আবার এখানে একটা লাইন টেনে দেই।
এই তো কেটে গেল। আচ্ছা, এখানে এই যে কিছু বাকি আছে এটাকে করে দিই। আচ্ছা, এভাবে থাকলো। নিচে আছে, নিচের অংশগুলা বললাম। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখন এই পাশ যেহেতু শেষ, ওদেরটা আবার একটু দেখি। দুই পাশেই রাখছে, দুই পার্টেই রাখছে, তাহলে আমরা এই তিনটাকে আবার এই পাশে নিয়ে যাবো। বললাম এই জলটা দিয়ে কপি করে এখানে নিয়ে আসলাম। এই যে চলে আসলো। দেখেন আমাদের মেন ডিজাইন কিন্তু শেষ, ঠিক আছে। এখন জাস্ট লেখা আর কিছু আইকন আছে মেবি, ঠিক আছে। এখানে লোগো দিছে, লিখে দিছে, এখানে কিউআর কোড, এই ইনফরমেশন গুলো বসালে হয়ে যাবে। 8 পয়েন্ট। ক্লায়েন্ট যদি আপনাকে লোগো দিয়ে দেয়, ক্লায়েন্টের লোগো তো বসাবেনই। আর নিজের পোর্টফোলিওর জন্য যদি করতে চান, তখন কারো লোগো নেবেন না। আপনি যে লোগোগুলো প্র্যাকটিস করবেন, নিজের ক্রিয়েটিভিটি থেকে বানাবেন, ওই সব লোগো ইউজ করবেন, ঠিক আছে। এখানে এটা হলো ওর পোর্টফোলিওর জন্য বানাইছে, এই জন্য ও নিজস্ব একটা লোগো ইউজ করছে। হ্যাঁ, এটা কিন্তু কোনো কোম্পানির বা কোনো ক্লায়েন্ট, হ্যাঁ, মানে স্যাম্পল হিসাবে এটা আর কি ও করছে। তা আমি আপাতত ওরকম একটা স্যাম্পল করে নিচ্ছি, শর্টকাট। নীল রঙের ছিল, স্ট্রোকটা দিয়ে দেই। নিচে কার্ভ আছে। এটা দিয়ে আমি উপরে একটা শেপ নিয়ে এটা কেটে দিচ্ছি ভিতর থেকে। তো পাথ ফাইন্ডার থেকে, পাথ ফাইন্ডার মনে অন নাই, তাই অন করে নেই। এই যে মাইনাস ফ্রন্ট যেটা, এটা দিয়ে আমি কেটে দিচ্ছি। ও আচ্ছা, দেখেন নিচেও চলে আসছে, কারণ এটা আমাদের শেপে কনভার্ট নাই, নিচের যে শেপটা। হ্যাঁ, নিচে শেপে কনভার্ট নাই, তো আমি এটাকে আগে শেপে কনভার্ট করে নিই। এক্সপ্যান্ড, নিচের শেপটাকে শেপে নিলাম, এখন কাটা যাবে। তো এরকম আছে নিচে, ভাবে আমি নিয়ে নিই আবার।
আচ্ছা, তারপর মাঝখানে নিচে আর একটা অ্যারোর মতো দিছে। পরে যেটা, এটাকে আমি এখন নিচ্ছি, শেপে কনভার্ট করে নেই। লোগো সবসময় শেপে কনভার্ট করে রাখবেন, স্ট্রোকের কাজ করলেও এইভাবে শেপে কনভার্ট করে দিবেন। না হলে এই যে যখন মার্চ করবেন আপনি বা জয়েন করবেন, সে বিল্ডার দিয়ে করেন বা এখান থেকেই করেন, তখন কিন্তু জয়েন হবে না। ঠিক আছে, তারপর ভিতরে একটা অ্যারোর মতো একটা শেপ দিছে এরকম। আচ্ছা, নিচে এটা ফাঁকা বেশি হয়ে গেছে, আমি এটা আবার আমাদের যে ডিরেক্ট সিলেকশন আছে এটা দিয়ে আমি উপরে টেনে দিই। মোটামুটি এইভাবে রাখলাম। হ্যাঁ, স্যাম্পল জাস্ট। তো এখন কি লিখছে, কোম্পানির নাম পাশে 8 পয়েন্ট ডিজাইন সলিউশন। ঠিক, সাইজ ছোট করে দেই। একদম মাঝখানে রাখছে, তো আপনারা অ্যালাইনও করে নিতে পারেন। অ্যালাইন করার আগে আমি নামটা আগে লিখে নিই। আচ্ছা, এখানে ও কি ফন্ট ইউজ করছে, যে ফন্টটা ইউজ করছে দেখে এখানে লিখে দিছে কিনা। ইজি কাস্টমাইজেবল হেল্প ফাইল, প্রিভিউ ফাইল, দেখি ফন্টের নামটা বলছে কিনা, মনে হয় বলে নাই। এই যে রোবোটো ফন্ট ইউজ করছে। হ্যাঁ, এই যে রোবোটো ফন্ট। এভাবে ফন্ট নাম যদি পেয়ে যান তাহলে আপনার সেম টু সেম হবে। তো রোবোটো গুগলের ফন্ট, আপনাদের যদি না থাকে গুগল থেকে ইনস্টল করে নিন। ঠিক আছে, এই যে রোবোটো ফন্ট, এই যে গুগল ফন্ট। হ্যাঁ, এই যে ডাউনলোড ফ্যামিলি করে আপনার পিসিতে ইনস্টল করে নেবেন ডাউনলোড হওয়ার পর। এখন আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, 8 পয়েন্ট ডিজাইন সলিউশন। সাইজ আমি 14 রাখলাম। এই যে এখানে দেখেন মাইডিয়া প্রো আছে, বর্তমানে রোবোটো ইউজ করব। এই যে দেখেন ফন্ট ডাউনলোড করলে এই যে রোবোটো, ওই ফন্টের সব কিছু পেয়ে যাবেন আপনি, যত ওদের ইয়ে আছে, ফ্যামিলি আছে, থিন, লাইট, ইটালিক, মিডিয়াম, হ্যাঁ, বোল্ড, সব কিছু পেয়ে যাবেন। তো রোবোটো বোল্ড পয়েন্ট ডিজাইন সলিউশন। এটাকে আবার নিজে কপি করে এনে ডিজাইন সলিউশন লিখে দিব। নিচেরটা দিছে সব বড় হাতে। তো এই যে প্যারাগ্রাফ, এখান থেকে এই যে ক্যারেক্টার যে প্যানেল, এখান থেকে দেখি বড় হাতের করার একটা অপশন আছে, স্মল ক্যাপ, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, অল ক্যাপ। এই যে দেখেন সব বড় হাতে হয়ে গেছে। আচ্ছা, বড় হাতে হয়ে গেছে। তো এখন আমরা সেটা কালারটা হোয়াইট দিয়ে দেই। এটার সাইজ রাখছিলাম 14, নিচেরটা রাখি 8 রাখি। আর পয়েন্ট পুরোটা জুড়েই ডিজাইন সলিউশন ছিল। আচ্ছা,
আর এই যে লেখা যেগুলা টেক্সট এগুলোকেও কিন্তু আপনার শেপ করে ফেলা ভালো, ঠিক আছে? এই যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে শেপ হয়ে যায়। এখন কিন্তু বর্তমানে টেক্সট টেক্সট ফাইলে আছে, ঠিক আছে? তো সবকিছু ফাইনাল করে লেখাগুলোকেও আপনারা শেপে করে নেবেন, তাহলে সুবিধা হবে, অনেক কাজে লাগবে। আচ্ছা, তো এখন মোটামুটি এটা ঠিক হয়েছে। হ্যাঁ, তো এখন এই তিনটাকে আমি গ্রুপ করে ফেলি, তাহলে আমার অ্যালাইন করতে সুবিধা হবে। অ্যালাইন কি? এই যে যে আমার বিজনেস কার্ডটা, আর্টবোর্ডটা, এইটার মাঝখানে রাখার জন্য গ্রুপ করে অ্যালাইন করে দেবো, তাহলে এক্স্যাক্ট মাঝখানে আমরা রাখতে পারবো, ঠিক আছে? তো এখানে কোনো অ্যালাইন অপশন দেখতে পাচ্ছি না। যদি না পান, উইন্ডো থেকে এই যে অ্যালাইন অপশন পাবেন, অন করে নেবেন। অন করে নিলে এই যে দেখেন অ্যালাইনের বক্সটা দেখা যাচ্ছে, এইখান থেকে আপনি অ্যালাইন করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন আমি এটাকে অ্যালাইন করি, মাঝখানে রাখলাম, অ্যালাইন অবজেক্ট, এখানে হলো ক্লিক টু অবজেক্ট একটা অপশন আছে, ঠিক আছে? একটু খুঁজতেছি, ওয়েট করেন, দেখাচ্ছে না। লাইন সিলেক্টেড আর্ট টু পিক্সেল গাইড। আমার দুইটা আর্টবোর্ড তো এই জন্য আর কি এই যে দেখেন অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করে নিব, কারণ আমি অ্যালাইনটা করব কিসের সাথে? আমার এই আর্টবোর্ডটার সাথে, ঠিক আছে? তাহলে ওই আর্টবোর্ডটাকে বেস করে ধরেই ও এই যে যে তিনটা গ্রুপ করছি এই জিনিসগুলোকে ও মাঝখানে আনবে, কিন্তু আমার সিলেকশন ছিল দেখা ওইখানে অ্যালাইন করার পরও আমার মাঝখানে আসতেছিল না, এই জন্য অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম। হ্যাঁ, এই দেখেন এখন এই উপরে এই অপশনগুলো অন হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে এটা আপনাদের একটু খেয়াল করে অ্যালাইন টু আর্টবোর্ড করে নিন। তারপর সবগুলোকে ধরলাম, হ্যাঁ, এই যে যে তিনটা গ্রুপ করছি ধরলাম। এখন দেখেন আমি এই যে মাঝখানে করব, এখন দেখেন হয়ে গেছে, এখন এক্স্যাক্ট মাঝখানে আছে, ঠিক আছে? অবশ্যই আগে ওইটা করে নিব। আচ্ছা, তাহলে এক পার্ট মোটামুটি শেষ হয়ে গেল আমাদের। আর এখন এই যে এই পাশটা, এই পাশে কি ছিল দেখি, কিউআর কোড ছিল, 8 পয়েন্ট ডিজাইন সলিউশন এখানেও ছিল, অ্যান্ড্রয়েড হেলথ ছিল। আর এই যে দেখেন ফোন, সার্চ, লোকেশন, এই আইকনগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে পেয়ে যাবেন, ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই তিনটাকে এখানে নিয়ে আসি। এবং সাইজটাও মনে হচ্ছে আমার সেমই রাখছে, এটাকে আর ছোট বড় করে নেই। এখন এখানে একটা কিউআর কোড রাখছে, আচ্ছা। তো কিউআর কোড ক্লায়েন্ট যদি চায় কিউআর কোডটা আপনি অনলাইনে কিউআর কোড করে দেওয়া যায়, ঠিক আছে? ওইটা ব্যাপার না। লেখা আর আইকনগুলো আছে, আইকনগুলো আমি নিয়ে নিই। ফ্ল্যাট আইকনে যাবেন, এই যে ফ্ল্যাট আইকন, এখান থেকে আপনারা যা যা লাগবে সার্চ দিলেই আইকনগুলো পেয়ে যাবেন। মনে করেন আমি ফোন, এখন ফোন রিলেটেড সব আইকন চলে আসছে। মনে হয় যে এটা ইউজ করছি, এটা সার্চ ম্যাপ, তাহলে এটা ইউজ করছি। তাই এখানে আপনারা এই যে প্লাস অ্যাড টু কালেকশন দিবেন, আপনার এই যে এখানে একটা কার্টে ওপেন হয়ে যাবে। সার্চের এই যে আমার অলরেডি আগের ছিল কয়েকটা, সার্চের একটা
আছে ম্যাপ, হলো কি আছে সার্চ। এখানে আপনারা যত পপুলার আইকন আছে সবগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। নিচে এই যে যে চিহ্নগুলো এগুলো কিন্তু প্রিমিয়াম, এগুলো আপনারা নিতে পারবেন না। হ্যাঁ, এগুলো যদি নিতে চান, যেমন এই যে এটা 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 এগুলোর জন্য কিন্তু আপনাদের পে করা লাগবে, ঠিক আছে। যেগুলোর এই চিহ্নটা নাই ওগুলো নিতে পারবেন, ওগুলো ফ্রি। যেমন এই যে এটা নাই, এটা নিতে পারবেন। তো দেখেন এই তিনটা আইকন নিয়ে নিলাম। হ্যাঁ, আর তো কোনো আইকন নাই। আর কি কোনো আইকন ইউজ করছে না, আর তেমন কোনো আইকন নাই। তাহলে এই তিনটাই আমি ডাউনলোড করে নিব এখন। ফ্ল্যাট আইকন ডাউনলোড কানেকশন। এখান থেকে আমরা যেহেতু ইলাস্ট্রেটরে কাজ করছি, ইপিএস নামাই নিতে পারেন। হ্যাঁ, ইপিএসটা হলো ইলাস্ট্রেটরের একটা ফরম্যাট। ডাউনলোড দিবেন, নেমে যাবে, লোকেশনে যাবেন যেখানে নামছে, জিপ হিসাবে নামবে, আনজিপ করে নিতে হবে, ঠিক আছে। তো আমি একটা নিউ ফোল্ডারে রাখি, কারণ যদি আনজিপ করি তিনটা জিনিস তো ছড়াই যেতে পারে, এই জন্য আমি একটা ফোল্ডারে রাখলাম। তাহলে আনজিপ করার পর যাতে আমার খুঁজে পেতে কোনো কষ্ট না হয়। এক্সট্রাক্ট খেয়াল, এই যে আনজিপ করে ফেললাম। আনজিপ করলে সব ডিলিট করে দিবেন, ওই যে ইপিএস নামাইছেন ইপিএস এর মধ্যেই থাকবে, এই যে ইপিএস এর মধ্যেই থাকবে। আপনি চাইলে এগুলোকে বাইরে আনতে পারেন। হ্যাঁ, বাইরে এনে ইপিএসটাকেও ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মেন এই আইকন তিনটা থাকলেই হইল। এবার এই তিনটাকে ভিতরে বসাবো। আর আগে লেখাগুলো আমরা লিখে, যে লেখাগুলো ছিল এখানে, ফোন নাম্বার হিয়া, এগুলো আমি স্যাম্পল দিচ্ছি, অ্যান্ড্রু হিলস। ওই একটা ফন্ট ইউজ করছে রোবট। ফন্ট 12 থেকে 14 রাখার চেষ্টা করবেন, এর বেশি জানি না সাইজটা, স্পেশালি এই যে নাম লোগোর যেটা, এটা বড় হতে পারে, সমস্যা নেই। কারণ এই যে নাম ডেজিগনেশন এগুলা 12 থেকে সর্বোচ্চ 14, এর বেশি জানি না। আচ্ছা, আমার বড় হাতের আসতেছে, এটা আমি ছোট করে দেবো। ক্রিয়েটিভ ডিজাইন, এই ক্যারেক্টার থেকে আমার ওই যে বড় হাতের অন করে রাখছিলাম, তো এই জন্য বড় হাতের আসতেছে। এই যে দেখেন ছোট হয়ে গেছে। এটা মেবি বোল্ড নাই ফন্টটা, শুধু দেখেন অ্যান্ড্রিউটা বোল্ড আছে, হেলস যেটা ওইটা আবার চিকন লাগছে। হ্যাঁ, তো অ্যান্ড্রিউটাকে আমি বোল্ড রাখলাম, হেলসটাকে এখানে আমি রেগুলার করে দিই, হেলসটা চিকন আছে। বা আরো যদি চিকন করতে চান লাইট করে দিতে পারেন, লাইটে আরো চিকন হয়ে যাবে, ঠিক আছে। তারপর ক্রিয়েটিভ ডিজাইন, এই যে ডিজাইন সলিউশন যে লেখাটা ছিল, এইটা আমি এই ডিজাইন সলিউশন কথাটাকে কপি করে নিই।
এখন কি ফোন নাম্বার ইয়া এই তিনটা দিয়ে দিচ্ছে স্যাম্পল। ঠিক আছে, এগুলোকে আমি রেগুলার রাখতেছি 8, এটাকে 10 করে দিই। ওয়েট আর সার্চ ওইটা মনে হয় ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিল। হ্যাঁ, ওয়েবসাইট আর জিমেল দিয়েছিল, আর নিচে হলো অ্যাড্রেস। হলো অ্যাড্রেস দিয়েছিল। আমি জাস্ট আইকনগুলো প্লেস করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখেন আইকনগুলো যেখানে আমি রাখছিলাম এখান থেকে নিয়ে আসি। ডাইরেক্ট ভিতরে না ছেড়ে এই যে বারটা, এই কালো বারের উপর টান দিবেন। তাহলে পাশে ওপেন হবে, আপনার সুবিধা হবে। তো প্রথমে ফোন, এই যে ফোন। তো দেখেন ফোন কালার হলো ছিল কি হোয়াইট ছিল, তাই না? হ্যাঁ, সব হোয়াইট ছিল। তাহলে এখান থেকে আমি দেখি কালারটা হোয়াইট দিয়ে দিই। স্ট্রোক তো হবে না, স্ট্রোক বন্ধ আছে। আচ্ছা, কালার দেওয়ার সাথে সাথে এটা পুরাটাতে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, পুরাটাতে নিয়ে নিচ্ছে। তো সেটা আমরা যেভাবে ঠিক করতে পারি, এই যে ধরলাম, এটা গ্রুপ করা আছে। এবার আপনার অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেন। ঠিক আছে, এক্সপান্ড। দেখেন এই যে এক্সপান্ড করছি, শেপে হয়ে গেছে। হ্যাঁ, এখন জাস্ট কালার দিলেই হবে। এটা আনগ্রুপ হয়েছে, এটা মেবি হয় নাই। হয়ে গেল। এখন আমরা গ্রুপ করে নেই। ঠিক আছে, এবার নিয়ে যাই। এই যে এই জন্যই আমি আলাদা করে পাশে ওপেন করছি। হ্যাঁ, যাতে আপনাদের এইগুলো কাস্টমাইজ করতে সুবিধা হয়, এই জন্য আলাদা করে পাশে নিবেন এই আইকনগুলো, ভিতরে ডাইরেক্ট আনবেন। এখন সাইজ ছোট করে বসান। আচ্ছা, এখানে অ্যালাইনের কিছু কাজ আছে। তিনটা এই সবগুলা যে লেখা সবগুলাই রাইট অ্যালাইন করা ছিল। ঠিক আছে, লেখা সবই রাইট অ্যালাইন করা ছিল। তো আমি অ্যালাইন রাইট করে দিচ্ছি। তো ফোনের কাজ শেষ, কেটে দিই।
তারপর কি আছে, ম্যাপ। ম্যাপকেও সেম ভাবে ইয়া করবেন, ধরে অবজেক্টটাকে এক্সপ্যান্ড করে নেবেন। এই হয়ে গেছে। এরকম বড় হয়ে গেলে জুম ছোট করে নেবেন কন্ট্রোল মাইনাস দিয়ে, আবার কন্ট্রোল প্লাস দিয়ে বড় করবেন, ছোট করে বসিয়ে দেবেন। আর এই যে দেখেন আমি যে মুভ করতেছি এই যে এইভাবে এইভাবে, হ্যাঁ এটা কিন্তু স্পেস ধরলে এই যে হাতের যে এই অপশনটা এটা অন হয়ে যাবে আপনার এরকম। তাহলে জুম করা অবস্থায় আপনি এই যে এক সাইড থেকে আরেক সাইডে দেখতে পারবেন। এটা ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটাতেই সেম। এখানে এই টুলটা আছে, এই যে হ্যান্ড টুল বলে এটাকে, বাট শর্টকাট হলো স্পেস। কিবোর্ডে স্পেস চাপ দিলে আপনি ইজিলি এইভাবে নাড়াচাড়া করতে পারবেন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তো ছোট করে নেই। মাঝে মধ্যে দেখবেন গ্রুপ করা থাকে, গ্রুপ করা থাকলে আনগ্রুপ করে নেবেন। হ্যাঁ আনগ্রুপ করে নেবেন, তারপর অবজেক্টকে এক্সপ্যান্ড করবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা এটার টিপিং মাস করা ছিল, এখন নেবে। যাই আর আইকন সবগুলোর সাইজ জানি এক থাকে, খেয়াল রাখবেন একটা ছোট একটা বড় এরকম জানি না হয়। হ্যাঁ সবগুলো সাইজ সেম রাখার চেষ্টা করুন। তো আরো আপনার বুঝার সুবিধার্থে একটা গ্রিড দুই পাশে টেনে ওই গ্রিডের মধ্যে রাখতে পারেন, তাহলে সাইজটা বুঝতে পারবেন। যেমন আমি কন্ট্রোল আর দিয়ে রুলারটা অন করে নিলাম, এখান থেকে এই পাশে একটা গ্রিড দিলাম, আবার এই পাশে একটা গ্রিড দিয়ে দিলাম। ঠিক আছে, এই দুইটা লাইন যে আমি টানলাম গ্রিড বা গাইড, এই দুইটার বাইরে জানি না যায়, ওরকম আন্দাজ করে নিলাম, তাহলে সাইজগুলো আর কি ঠিক থাকবে। ঠিক আছে, এখন আমি এই এই যে যেগুলো নিলেন এগুলো আবার সরাও দিতে পারেন, ধরে ব্যাক স্পেস চাপ দিলে, কিবোর্ডে ব্যাক স্পেস চাপ দিলে মুছে যাবে। ঠিক আছে, আচ্ছা আর এই যেগুলো সব এক পাশে আছে কিনা এটাও একবার চেক করে নিতে পারেন। যেমন এই যে 2 শেষ হয়েছে, এই দেখেন .com, .com এর পর এই যেখানে ফাঁকা আছে, তাইলে এটাকে আবার একটু চাপাই দেন। ঠিক আছে, আমার গাইড আমি সরাই দিই। এই তো আমাদের কাজ শেষ, এখন জাস্ট মকআপে বসাইতে হবে। ঠিক আছে, মকআপটা অনেক ইম্পর্টেন্ট। ও এখানে কিউআর কোড ছিল, কিউআর কোড আপনি স্যাম্পল রাখার জন্য কিউআর কোড গুগল থেকে নিয়ে নিতে পারেন।
পোর্টফোলিও বা স্যাম্পল করার জন্য। এই যে কিউআর কোড এখান থেকে একটা নিয়ে ভিতরে বসাই দিতে পারেন। কপি ইমেজ দেই, এই যে চলে আসছে, ইয়া বসাই দিব জাস্ট। ঠিক আছে, তো আমি কিউআর কোডের কাজটা দেখাচ্ছি না, ওটা পারবেন আপনারা। তো আমি মকআপে বসানো, আমরা একটা মকআপ শুরুতেই ডাউনলোড দিয়েছিলাম, সেটা দেখি কোথায় আছে। এই যে দেখেন পিএসডি ফাইল, এই যে এটা। তো এটা যেহেতু পিএসডি ফাইল, আমাদের এটাকে ফটোশপে অন করে নিয়ে বসাতে হবে। তো আমরা আমাদের ফটোশপ ফাইলটা আগে একটু অন করে নিই। ফাইল হচ্ছে, একটু ওয়েট করুন। অন হয়ে গেলে ওই পিএসডি ফাইলটাকে আমরা ফটোশপে অন করব। এই যে দেখেন অন হয়ে গেছে। হ্যাঁ, এখন এইখানে হলো আমাদের যে বিজনেস কার্ড আমরা ডিজাইন করছি, এই দুইটার উপর আমাদের ওই ডিজাইনটা বসাতে হবে। তো সেটা কিভাবে দেখেন, এই যে এখানে লেয়ার অপশন আছে ডান পাশে। হ্যাঁ, তো লেয়ারে যে আই আইকন গুলো আছে, এগুলো আপনি খেয়াল করবেন কোনটা প্রেস করলে অফ হচ্ছে। যেমন এটা প্রেস করছি, আমার ডিজাইন অফ হচ্ছে। হ্যাঁ, এটা তো হয়েছে, তার মানে হলো এইখানে যদি আবার এই যে এই আইকনটা দেখেন, ওরা এখানে একটা কালার করে মার্ক করে দিছে, তার মানে এইটার উপর যদি প্লেস করি তাইলে হলো আমার এখানে ডিজাইনটা প্লেস হবে। তো এখানে এই যে দেখেন এই আইকনের মধ্যে এখানে একটা এই যে অপশন আছে, এই যে ধরার সাথে সাথে এবার মার্ক হয়ে গেছে। এখানে আমি যদি ডাবল ক্লিক করি, হ্যাঁ এটাকে বলে স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক করি, দেখেন এই যে বাইরে এখানে একটা আলাদা করে ওপেন হয়েছে ওই লেখাটা। এইখানে হলো আমাদের ডিজাইনটা প্লেস করে সেভ করতে হবে। ঠিক আছে, তো এখন এইখানে আমরা আমাদের ডিজাইনটা নিয়ে আসবো। কন্ট্রোল সি দিলাম, এখানে এসে কন্ট্রোল ভি, পিক্সেল আসলে ওকে। এখন এই যে শিফট আর অল্টা, কিবোর্ডে শিফট অল্টা প্রেস করে ধরে রাখবেন। ঠিক আছে, শিফট অল্টা প্রেস করে ধরে না রাখলে কিন্তু এই যে শেপ নষ্ট হয়ে যাবে। শিফট অল্টা ধরে এখন আপনি এক পাশ টান দিয়ে ব্যবহার করেন, তাহলে চারদিক দিয়েই ও বড় করবে। ঠিক আছে, এখন আপনি এটাকে জায়গা মতো বসুন। এটা এই খেয়াল রাখবেন, এই যে সাদা অংশ জানি না থাকে। ঠিক আছে, সাদা অংশ জানি না থাকে, পুরোটা জানি কাভার হয়ে যায়। একটু এদিক ওদিক হইলে কিন্তু ওটা বন্ধ করে দিতে হবে এরকম টান দিয়ে। ঠিক আছে, এই যে দেখেন এখন কোনো সাদা অংশ নাই, জুম করে দেখতে পারেন। ঠিক আছে, এখন আপনি ফাইল থেকে সেভ দিতে পারেন বা কন্ট্রোল এস দিলেও। হ্যাঁ, কন্ট্রোল এস দিলাম, এখন এখানে বসে যাওয়ার কথা, এই দেখেন বসে গেছে। ঠিক আছে, এখন সেম ভাবে এটা, তাহলে এটা কি কার্ড টু, মেবি কার্ড টু। এখানেও এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবেন, এখানে হলো সেকেন্ড যে ডিজাইনটা এই পাশে, এটা এটা নিয়ে আসুন। তাহলে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, পিক্সেল। আচ্ছা, এখন
কন্ট্রোল এস দিলাম, দেখেন এই যে বসে গেছে। হ্যাঁ, এইভাবে আপনি বায়ারের কাজ করে তাকে ডেলিভারি দিতে পারেন। ঠিক আছে, এখন আমি এটাকে ছবি আকারে সেভ করে নেই ডেস্কটপে, জেপিজি আকারে সেভ করে নেই। ডেস্কটপ কোথায় আসলো, এই যে এটা মেবি, দেখেন এই যে হয়ে গেছে কি। ঠিক আছে, এইভাবে আপনারা কাজ করে প্রেজেন্ট করতে পারেন।